এই ঘটনা শুনলে খাবার সামনে আসলেই আল্লাহর কথা মনে পড়বে ইনশাআল্লাহ। ঘটনা, হাসরে এক লোকমা, ভাতের জন্য 1,00,000 মানুষের লাইন। কেয়ামতের দিন সূর্য মাথার এক বিঘত উপরে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে, কারো ঘাম পায়ের গোড়ালি, কারো হাঁটু, কারো গলা পর্যন্ত। ক্ষুধায় সবাই পাগল। 50,000 বছর দাঁড়িয়ে আছে। হঠাৎ আওয়াজ আসলো, যে দুনিয়ায় একজন ক্ষুধার্তকে খাবার খাওয়াইছে সে সামনে আসো। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, নাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি দুনিয়ায় একবার এক গরিবকে নিজের এক প্লেট ভাত দিয়ে দিয়েছিলেন, নিজে না খেয়েছিলেন। ফেরেশতারা তাকে জান্নাতের খাবারের টেবিলে নিয়ে গেল, সোনার প্লেটে খাবার। পিছন থেকে 1,00,000 মানুষ চিৎকার করতেছে, আমাদের এক লোকমা দাও, এক ঢোক পানি দাও। কিন্তু নিয়ম হলো, যে দুনিয়ায় দিছে সে আখিরাতে পাবে, যে দেয় নাই সে পাবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তো শুধু এক প্লেট দিছিলাম, এর বদলা এত? আওয়াজ আসলো, কারণ তুমি নিজে ক্ষুধার্ত ছিলা, তারপরও দিছ। সহিহ মুসলিম 1033-এর ব্যাখ্যা, কিতাবুর রিকাক। এই ঘটনা থেকে 3টা শিক্ষা। এক, এক লোকমার দাম দুনিয়ায় 10 টাকার খাবার, আখিরাতে জান্নাতের দরজা। 2, নিজে না খেয়ে দেওয়া এটার সওয়াব 70 গুণ বেশি। 3, হাসরের ক্ষুধা। দুনিয়ায় একবেলা না খেলে কষ্ট লাগে, সেখানে 50,000 বছর। সার কথা, ভাই, বাসায় কাজের লোক, রাস্তার ভিক্ষুক, পাশের অভাবী প্রতিবেশী, তাদের প্লেটে এক লোকমা ভাত তুলে দাও। হয়তো কেয়ামতে ওই এক লোকমাই তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুর দান করে হলেও। বুখারী 1417। আল্লাহ আমাদের দানশীল বানান, আমিন।